পুলিশ পরিচয় দিয়ে হামলা, অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধরের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার। বুধবার একদিনের পেন ডাউন ঘোষণা বর্ধমান জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের। যে চাঞ্চল্যকর খবরের দিকে চোখ রাখবো, রীতিমতো পুলিশ পরিচয়ে হামলা, অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার। পুলিশ পরিচয় দিয়ে অন্তঃসত্ত্বা বর্ধমান জেলা আদালতের মহিলা আইনজীবীকে হামলার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় এক অভিযুক্তকে শক্তিগড় থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃত অভিযুক্তর বাড়ি শক্তিগড় থানার অন্তর্গত গাংপুর এলাকায়। ধৃতের নাম রোহিত দাস, বয়স 29 বছর। ঘটনায় তোলপাড় বর্ধমান শহর। অভিযোগ দোলের দিন অর্থাৎ 15ই মার্চ ওই মহিলা আইনজীবী তার স্বামী, দিদি ও জামাইবাবুর সাথে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় বর্ধমান শহরের বিগ বাজার রামকৃষ্ণ রোড মোড় এলাকায় পুলিশের স্টিকার লাগানো বাইকে থাকা দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের গাড়িতে ধাক্কা মারে। প্রতিবাদ করতে অভিযুক্তদের মধ্যে একজন আইনজীবীর ঘাট ধরে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। নিজের পরিচয় আইনজীবী হিসেবে জানালে অভিযুক্ত যুবক দাবি করে সে পুলিশ। এরপরে সেই আইনজীবীর পেটে লাথি মারে, যা তার অন্তঃসত্ত্বা অবস্থায় মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলে অভিযোগ। ঘটনার পর মহিলা আইনজীবী বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে। যদিও প্রথমে অভিযোগ না নেওয়ার অভিযোগ তোলা হয় পুলিশের বিরুদ্ধে। অভিযোগ দেওয়ার পরেও কোন নথি বা জেরক্স না দেওয়ার অভিযোগ করেন নির্যাতিতা। ঘটনার প্রতিবাদে বুধবার বর্ধমান জেলা আদালতে পেন ডাউন কর্মসূচি পালন করে বর্ধমান বার অ্যাসোসিয়েশনে সংগঠনের সম্পাদক সদন্তা। তিনি ঠিক কি জানালেন আমরা শুনে নেব। এটা আমাদের গতকাল সিদ্ধান্ত হয়েছিল যে আমরা এই যে নক্কার জন্য ঘটনা, এই ঘটনার প্রতিবাদে আমরা পেন ডাউনের কর্মসূচি নিয়েছি। প্র্যাকটিক্যালি আমাদের কোনো বারের মেম্বারই এই ঘটনাটাকে মনে মেনে নিতে পারেনি, তাই পেন ডাউনের কর্মসূচি নেওয়া হয়েছে। ঘটনা তো কাল আপনারা সব দেখেছেন। ঘটনাকাল বিভিন্ন প্রচার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া তো প্রকাশ করেছে যে আমাদের এক জুনিয়র আইনজীবীকে আমাদের বর্ধমানের যে হোলির দিন ছিল সেই হোলির দিনে মারধর করা হয়েছে, তার পেটে লাথি মারা হয়েছে, যার ফলে তার গর্ভস্থ ভ্রূণ ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। এই নক্কার জন্য ঘটনার প্রতিবাদে আমরা বর্ধমান বারের সকল সদস্যরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে একটা প্রতিবাদ স্বরূপ একদিনের পেন ডাউন কর্মসূচি আজকে আমরা পালন করি। পেন ডাউনের কর্মসূচি আমরা নিয়েছি, এইটুকু আমি বলতে পারি। না, আমরা খবর পেয়েছি যে কালকে গভীর রাতে পুলিশ আসামিদের একজনকে অ্যারেস্ট করেছে। সেই কারণে আমাদের পেন ডাউনের সাথে আরও অনেক কর্মসূচি ছিল, সেই কর্মসূচি আমরা স্থগিত রেখেছি। যেহেতু পুলিশ তৎপরতার সাথে এই আসামিকে, একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, পুলিশের এই তৎপরতাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা অলরেডি আমাদের সিদ্ধান্ত বিভিন্ন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেই কারণে পুলিশ নিশ্চয়ই যে কাজটা করেছে আমরা সাধুবাদ জানাবো, কিন্তু আমাদের পক্ষে পেন ডাউন কর্মসূচি থেকে সরে আসা এখন আর সম্ভব নয়। তারপরে পুলিশ অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে, তাকে গ্রেপ্তারের পর তাকে চালান করবে, কীভাবে তদন্ত প্রক্রিয়া হয় সেটা আমরা দেখব। দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেব। তবে পুলিশের এই গ্রেপ্তারিটা, সত্তর যে গ্রেপ্তার করেছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। না, পুলিশের স্টিকার লাগানো একটা গাড়িতে ছিল, TV9 ফোন করছে, দেখো, পুলিশের স্টিকার লাগানো একটা গাড়িতে যিনি মারধর করেছিলেন তিনি বসছিলেন, আমরা এইটুকু খবর পেয়েছি। বাকিটা পুলিশ ঠিক করবে, তদন্ত করে কী ছিল না ছিল। মারলে কেন কালকে? তোমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তুমি পেটে লাথি মেরেছো। কি হয়েছিল ঘটনা? আজকে কি হয়েছিল ঘটনা? কি হয়েছিল? শুধু মুখোমুখি হয়েছিল, মুখে যেমনি বাইক চালালে যেমনি। তারপর আর কিছুই নয়। ওনারা বলেছে আমি উকিল আছি, আমি আমার পাওয়ার দেখতে দেবো। তুই পেটে লাথি মেরেছো বলছিস? না, আমি মারিনি, পেটে লাথি মারিনি। তোমার সাথে কে ছিল? আমার ওয়াইফ ছিল, আমার ফ্যামিলি ছিল। তুমি কি করো দাদা? আমি ডমিনোসে কাজ করি। বাড়ি কোথায় গো? আমার সোজা বলছি কি এদিকে এদিকে। তোমার নাম কি গো? তোমার নাম? রোহিত দাস। হ্যাঁ, রোহিত দাস। রোহিত দাস। তো তুমি এরকম মানে মারলে কেন? মানে আমি মারিনি, আমার সাথে আমার ফ্যামিলি ছিল। আমি কেন একটা মেয়ে, আমারও ঘরের ফ্যামিলি ছিল। আচ্ছা, পুলিশ গাড়ি ছিল কেন? পুলিশ ওটা আমার দাদা পুলিশ বলে আমি নিয়ে বেরিয়েছিলাম। কোথাকার পুলিশ ছিল দাদা? ফুলবেরিয়া। ফুলবেরিয়া? তো দাদা গাড়িটা তুমি চালাচ্ছিলে? হ্যাঁ, সেদিনকে একটু নিয়ে বেরিয়েছিলাম।
অকেশন ওয়াইজ ছিল বলে একটু বেরিয়েছিলাম ওকে নিয়ে, আর কিছুই না। জাস্ট মুখোমুখি ঝগড়া, তার মধ্যে মারামারি, কোনো ওরা আমাদেরকে মারিনি, আমরা ওদেরকে কোনো মারামারি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতনপুর।